কি যে করি দিনু ভাই, চিন্তায় রাতে ঘুম হচ্ছে না। কেন, নতুন করে আবার কি হলো? দুশ্চিন্তা তো আমাদের মতো গরিবদের নিত্য সঙ্গী। সে তো জানি, অনেক ধার দেনা করে তো মেয়েটার বিয়ে দিলাম। সে কি, মামনির শ্বশুর বাড়িতে কোনো গন্ডগোল নাকি? না না, তা নয়, মেয়ে আমার ভালোই আছে তার শ্বশুর বাড়িতে। তাই বলো, জামাই ভাগ্য তোমার খুব ভালো দাদা। কত বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছো মেয়েকে। তা বটে, জামাই আমার খুব ভালো, ওদের বাড়ির অন্যরাও ভালো। গরিবের মেয়ে তো প্রায় এক কাপড়েই নিয়ে গিয়েছে, কোনো দাবি দাওয়াও ছিল না। না হলে আমার মতো গরিবের কি আর সামর্থ্য ছিল ও বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া? তা তুমি যাই বলো মাধু দাদা, মেয়ের বিয়েতে তুমি যথাসাধ্য করেছো। আমরা তো সবাই পেট ভরে ভোজ খেলাম, সবাই কত আনন্দ করলো। একটাই তো মেয়ে আমাদের, ছেলেটা তো ছোট, সে আর তার মা আবদার করলো বিয়েতে একটু ধুমধাম তো করতেই হবে। অত বড় লোক বাড়ির ছেলের সাথে বিয়ে, তাছাড়া বরযাত্রী আসবে, ধার দেনা করে বিয়েটা তো সামলেছিলাম। তাহলে এখন আবার কি হলো যে চিন্তায় রাতে ঘুম হচ্ছে না? কি আর বলবো, ওই জামাইকে নিয়েই চিন্তা। বলো কি গো, অত ভালো জামাই, তার আবার কি হলো? বুঝতে পারছো না, সামনেই তো জামাই ষষ্ঠী। মামুনির মা তো বেঁকে বসেছে, প্রথমবার ষষ্ঠীতে মেয়ে জামাইকে আনতে হবে, মনের মতো করে জামাই ষষ্ঠী করবে সে। ও, এই কথা, সে তো ভালো খবর। নতুন জামাই তার জামাই ষষ্ঠীতে না ডাকলে চলে? শাশুড়ি মারও তো ইচ্ছে করবেই নিজের হাতে রেঁধে বেড়ে মেয়ে জামাইকে খাওয়াতে। সবই তো বুঝি দিনু ভাই, কিন্তু এত খরচ সামলাবো কি করে? বুঝেছি, সত্যি তো দাদা, আমাদের সবারই একই অবস্থা। কোনো মতে দুবেলা দুমুঠো জোটাচ্ছি, হঠাৎ করে কোনো খরচ এসে পড়লেই মাথায় হাত। আমার হাতও একেবারে ফাঁকা, না হলে আমি কিছু জোগাড়ের ব্যবস্থা করতাম। না না দিনু ভাই, তোমার অবস্থা আমি জানি। তোমার অসুস্থ মায়ের চিকিৎসাতেই তো কত খরচ হয়ে যায়, দেখি কি করা যায়। চলো দাদা, এবার যে যার বাড়ি যাই, বিকেলের দিকে রোজ আবার ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ চলো। আচ্ছা দিনু, ওই চালের আড়তের সাহাবাবুর থেকে কিছু ধার পাওয়া যেতে পারে? অমুখ হয়েও না দাদা, মহা বদলোক ও বেটা। ধার যা নেবে তার থেকে অনেক গুণ সুদ নিয়ে নেবে তোমার থেকে। পরে দেখো জমি বাড়ি নিয়ে টানাটানি পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জামাই ষষ্ঠীর কথা মনে আছে তো? যেতেই হবে কিন্তু। যেতেই হবে। প্রথম বছর জামাই ষষ্ঠী, আর যাবে না? মা বাবা কত দুঃখ পাবে বলো তো। আর নোটাই তো নিজে এসেছিল বাবার সাথে নিমন্ত্রণ করতে। হ্যাঁ, নোটাই বারবার করে বলল আমাকে। তাহলে তো যেতেই হবে, শালাবাবুর কথা তো আর ফেলা যায় না। যা কেনাকাটা আজকেই করে নিতে হবে কিন্তু। কাল পরশু দোকানে দেখবে খুব ভিড় হবে। ঠিক আছে, কি কি কিনতে হবে বলো তো? সে অনেক কিছু, মার জন্য শাড়ি, বাবার ধুতি পাঞ্জাবি, নোটাইয়ের জামা প্যান্ট। আচ্ছা, সব লিস্ট করে রাখো, আমি কাজের থেকে ফিরে তোমাকে বাজারে নিয়ে যাব। গাড়ি ভর্তি করে কেনাকাটা করব আজ। এত কিছু কিনবো? এই জানো তো, আমি না কোনোদিন বাজার থেকে এত জামা কাপড় কিনিনি। আমরা গরিব ছিলেন কি না, বাবা কত কষ্ট করে রোজগার করে তাই দিয়ে যা পারতো আমাদের জন্য কিনে আনতো। আমি আর নোটাই তাতেই কত খুশি হতাম। সত্যি, তুমি কত অল্পতেই খুশি হয়ে যাও। মাও কিন্তু সব সময়ই তাই বলে, বৌমা বলতে অজ্ঞান। তোমরাও খুব ভালো গো, আমার মতো গরিব ঘরের মেয়েকে যে এই বাড়িতে একটু জায়গা দিয়েছো, তাতেই আমি ধন্য। ওসব কথা ছাড়ো, এ বাড়িতে সবাই তোমাকে খুব ভালোবাসে। তবে সে তো আর শুধু শুধু নয়, তোমার ব্যবহার আর অন্যদের জন্য তোমার কর্তব্যবোধ, তার জন্য। আমি কিন্তু এ বাড়ির সবার জন্য জামা কাপড় কিনবো আজ। তা তোমার যা ইচ্ছা, যত ইচ্ছা কেন। আজ তোমার সম্পূর্ণ স্বাধীনতা কেনাকাটার জন্য। কি খুশি তো? খুশি খুশি, খুব খুশি। তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো। জো হুকুমাকা।
কি করে কি করি বলো তো? যা যা বললে তা তো অনেক খরচের ব্যাপার। এত টাকা পাবো কোথায়? খুব বেশি কিছু বলিনি গো, আমি কি আর তোমার অবস্থা বুঝি না? তবে সামান্য কিছু তো করতেই হবে, না হলে মেয়ের সম্মান থাকবে বলো তো? সে তো বুঝি, কিন্তু কারো কাছেই তো সাহায্য পাচ্ছি না এখন। দেখো যত কমের মধ্যে কি করা যায়। কমের মধ্যেই তো চেষ্টা করছি গো, তবে জামাইকে একটা ভালো পোশাক না দিলে চলবে বলো? মেয়েটার নয় আমি কমের মধ্যেই দিলাম, তুমি একটু দেখো না গো, সামান্য কিছুও যদি পাও কারো কাছে, পরের মাসে প্রথমেই শোধ দিয়ে দেবো। এই নোটাই, জলটাই বালতিতে ঢেলে দে মনা। দিচ্ছি মা। কাল দিদি জামাইবাবু আসবে বলে জানলার পর্দাগুলো কেচে দিচ্ছ মা? হ্যাঁ রে, প্রথমবার আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী, কি করব আর কি করব না তাই বুঝতে পারছি না। কাল কিন্তু খুব মজা করব। জামাইবাবু আমাকে খুব ভালোবাসে। নিখিল আমাদের খুব ভালো ছেলে, কিন্তু কালকে কতদূর কি করতে পারবো তা কে জানে। জামাইবাবুরা বুঝি খুব বড় লোক? হ্যাঁ রে, তবে তাতে ওদের কোনো অহংকার নেই, মাটির মানুষ ওরা। জামাইবাবুদের ওষুধ তৈরির কি বিশাল কারখানা। আমি কিন্তু বড় হয়ে ওখানেই কাজ করব বলে দিলাম। যা, তোর আর বক বক করতে হবে না, আর এক বালতি জল তুলে দিয়ে ঘরে যা, তোর বাবা ফিরলে খেতে দিচ্ছি। বাবা বাজার করতে গিয়েছে বুঝি? দিদি জামাইবাবুর জন্য জামা কাপড় কিনবে? হ্যাঁ তাই তো, তবে তার আগে টাকা জোগাড় করতে পারলে হয়, না হলে যে কি হবে। ওই দেখো মা, বাবা এসে গেছে। একটু জল দাও তো। ও বাবা, দিদি জামাইবাবুর জন্য কি কি কিনেছো দেখাও না, কাল ওদের আমরা কি খাওয়াবো। আহ নোটাই, তুই এখন থাম তো, বাবাকে বিশ্রাম করতে দে। আর যা, বাবার জন্য এক গ্লাস জল নিয়ে আয়, মাটির কলসিটার থেকে নিবি কিন্তু। ওগো, টাকা জোগাড় করতে পেরেছো গো তুমি? কালকে ঠিকভাবে জামাই ষষ্ঠী করতে পারবো তো আমরা? না গো, আমরা মনে হয় এই বছর জামাই আদর করতে পারবো না। অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারলাম না। সে কি, এসব কি বলছো তুমি? আমরা বাবা মা হিসাবে এতটাই অক্ষম যে মেয়ে জামাইকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো না? এমনই কপাল আমাদের। কেঁদো না গো তুমি, আমরা যে গরিব, আমাদের সব কিছু মেনে নিতে হয়। আমাদের জামাই বড় ভালো, তাকে আমাদের অবস্থা বুঝিয়ে বললে সে নিশ্চয়ই বুঝবে। তুমি ঠিকই বলেছ, আমাদের মতো গরিবদের হয়তো এত বেশি সকাল্লাত করতে নেই। আমরা মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না। আর কেঁদো না, চলো খেয়ে নেই। বিকেলে কারো হাত পা ধরে শেষ চেষ্টা একবার করব। হ্যাঁ চলো খেতে দেই। দেখো, কথায় কথায় ভুলেই গেছি, তুমি কখন জল চেয়েছিলে, আর ওটাই জল এনে পৌঁছাতে পারলো না। ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। ছেড়ে দাও, ছেলে মানুষ। চলো, হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, চলো। কি গো, নোটাই কোথায়? খাবে না? সেটাই তো, কোথায় কে জানে, ঠিক কোথাও বেরিয়েছে, বাড়ি ফিরুক আজ। বকো না ওকে। দিদি চলে যাওয়ার পর তো খেলার সঙ্গীও পায় না, একা একা থাকে। দিদি জামাইবাবু আসবে শুনে কত আনন্দে আছে। সেটা ঠিকই বলেছ, আমাদের জামাইয়ের সাথে নোটাইয়ের খুব ভাব। নোটাই এলেই আমি খাবো, তুমি খেয়ে নাও, বিকালে বেরোবে বললে তো। না, আমিও খাবো না। মেয়েটাকে কাল খাওয়াতে পারবো না, আমারও গলা দিয়ে খাওয়ার নামবে না গো। নোটাই এলেই একসাথে খাবো। কি গো, কোনো কিছু হলো? টাকা জোগাড় হলো? না, পারলাম না আমি। কাল সকালে মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে বলে আসবো যে বছর জামাই ষষ্ঠী পালন করব না, শুধু এক হাঁড়ি মিষ্টি নিয়ে যাব, বুঝলে? তাই করো, আর কি বলবো বলো, যার কপালে যা আছে। মা, ও মা, কি রে, কোথায় ছিলিস সারাদিন? খাওয়া দাওয়া নেই?
আসলে মা আমি একটু বিল্টুর বাড়ি গিয়েছিলাম, সেখানেই কাকিমা এমন জোর করলো যে না খেয়ে আসতেই দিল না। ভালোই করেছিস, কিন্তু মাকে বলে বের হবি তো? কাল সকালে বাবার সাথে দিদির শ্বশুর বাড়ি যাবি, গিয়ে বলে আসবি পরের বছর জামাই ষষ্ঠী বড় করে করব। এবারে আর সাধ্যে কুলালো না। দিদি জামাই বাবু কাল আসবে না? টাকা জোগাড় হয়নি বলে? কোনো চিন্তা নেই, জানো বাবা, জামাই বাবু দিদির বিয়ের পর আমাকে সাইকেল কেনার জন্য টাকা দিয়েছিল, সেটা আমি রেখে দিয়েছিলাম পরীক্ষার পর কিনবো বলে। সেই টাকা দিয়ে জামাই ষষ্ঠী করলেই তো হয়। তোর কাছে আছে সেই টাকা? আছে তো। ও বাবা, চলো না, ওই টাকা দিয়ে আমরা কেনাকাটা করি। তুই আজকে আমাকে ভাচালি রে নোটাই, দেখবি আমি ঠিক টাকা জমিয়ে সাইকেল কিনে দেবো তোকে। হে ভগবান, তুমি আমার মুখ রেখেছো। মা, আমরা এসে গেছি, দেখো বাবা কত বাজার করেছে। ও মা! আসছি রে আসছি। ও বাবা, এই যে অনেক বাজার করে এনেছো তো। যেমনটি ভেবেছিলাম তেমনটি আয়োজন করা যাবে। সব সম্ভব হয়েছে আমাদের এই নোটাই বাবুর জন্য। বাবা, দিদি জামাই বাবুরা কখন আসবে? তাড়াতাড়ি রান্না করো মা। আজকে কি কি রান্না হবে মা? বাপরে বাপ, ছেলের তর সয় না। ভাত, মুগ ডাল, বেগুন ভাজা, কাতলা মাছ, মাংস। এ তো এলাহি আয়োজন মা, এত পদ, সাথে দই আর মিষ্টিও রয়েছে যে। আর খেতেও সব দারুণ হয়েছে। কতদিন পর তোমার হাতে রান্না খেলাম মা, অসাধারণ। খাও বাবা, ভালো করে খাও। আপনারাও বসে যান একসাথে বাবা। মা আপনিও। সবাই মিলে খাবার মজাই আলাদা। শালাবাবু, চলো দুজনে মিলে রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা করতে হবে তো। কি পার্টনার, সব ঠিক আছে তো? সবই ঠিক আছে জামাই বাবু। কালকে মা বাবাকে ওইভাবে কাঁদতে দেখে তোমার কারখানায় গিয়েছিলাম, আমাকে সঙ্গে সঙ্গে আজকের আয়োজনের সব টাকা দিয়ে দিলে। তোমার জন্য জামাই বাবু আমরা আজকে এত মজা করতে পারলাম। শুধু তোমরা কোথায়, আমিও তো কত আনন্দ করতে পারলাম। তোমার দিদিও এতদিন পর বাবা মাকে দেখে কত খুশি বলো তো। জামাই বাবু তুমি সত্যিই খুব ভালো, কিন্তু যদি মা বাবা জানতে পারে আমি তোমার থেকে টাকা নিয়ে মিথ্যে বলেছিলাম, তাহলে খুব রাগ করবেন, আরো কাঁদবে। আমি খুবই লজ্জিত জামাই বাবু। হয়েছে হয়েছে পার্টনার, আমি তো তোমাকে টাকাটা অনুগ্রহ করে দেইনি। এটা আমার ব্যবসার পার্টনার হিসাবে তোমার জন্য আমার প্রথম ইনভেস্টমেন্ট। লিখে রেখেছি কিন্তু, পরে রোজগার করে শোধ দেবে না হয়। কি এবারে ঠিক আছে তো? সত্যি পার্টনার, তোমার জবাব নেই। জামাই বাবু জিন্দাবাদ।